হ্যালো বন্ধুরা, তাজবুল টেক চ্যানেলে স্বাগত। আপনাকে ভিডিও পছন্দ হলে লাইক করুন, দয়া করে ভিডিও শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেন পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক। সর্বপ্রথম খবর, realme তরফ থেকে Redmi Note 9 এই ফোনটিও ভারতে চালু হবে এবং অ্যামাজনের মাধ্যমে বিক্রয় হবে এবং এই সমস্ত স্পেসিফিকেশন হতে পারে যেগুলি আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পরবর্তী খবর, realme তরফ থেকে কালকে ভিডিওতে বলেছিলাম যে realmeC11 ভারতে চালু হবে। আজকে লঞ্চ ডেট সামনে এসছে। লঞ্চ ডেটটি হলো 14 জুলাই দুপুর 1টায়। পরবর্তী করে iQOO তরফ থেকে iQOO Z1X চায়নাতে চালু হয়েছে। স্পেসিফিকেশন 6.57 ইঞ্চি ডিসপ্লে, 120 হার্টজ রিফ্রেশ, Snapdragon 675G প্রসেসর, 48 এমপি প্রাইমারি ক্যামেরা, 5000 mAh ব্যাটারি। বাকি স্পেসিফিকেশন দাম স্ক্রিনে দেখাচ্ছি। পরবর্তী করে OnePlus তরফ থেকে OnePlus Buds 21 জুলাই OnePlus Nord এর সঙ্গে চালু হবে বলে জানা যাচ্ছে। পরবর্তী করে Vivo তরফ থেকে Vivo X50 Pro এই দুটি ফোন চায়নাতে চালু হয়েছে এবং বিক্রয় শুরু হয়ে গেছে। কিন্তু এখন এরকম খবর আছে যে Vivo X50 Plus 11 জুলাই থেকে চায়নায় বিক্রয় হবে, দাম $701। পরবর্তী করে Xiaomi তরফ থেকে Xiaomi Mi TV স্কিট আবারও Xiaomiর ওয়েবসাইটে লিস্ট হয়েছে, যেমনটি আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পরবর্তী করে Samsung তরফ থেকে Samsung Galaxy S20 FE এই নামে একটি ফোন আসবে বলে জানা যাচ্ছে, যেটি Samsung Galaxy S10 লাইটের উত্তরসূরি হবে। এই বিষয়ে একজন লিকার বিস্তারিত টুইট করে জানিয়েছে, টুইটটি স্ক্রিনে দেখাচ্ছি। পরবর্তী করে Vivo তরফ থেকে Vivo Alexander লিমিটেড সংস্করণ টিজ করছে কোম্পানির ইতিমধ্যে। পরবর্তী করে ওনারের তরফ থেকে পরপর 3টি ভিডিওতে আমি বলে আসছি যে ওনারের তরফ থেকে একটি গেমিং নোটবুক আসবে, কিন্তু এখন এরকম জানা যাচ্ছে যে আগস্ট মাসে চালু হবে। পরবর্তী করে MediaTekর তরফ থেকে MediaTek Dimensity 600 প্রসেসর এই মাসে চালু করবে বলে জানা যাচ্ছে। পরবর্তী করে স্যামসাং তরফ থেকে একটি লিস্ট এসেছে, সেই লিস্টে স্যামসাংয়ের অনেকগুলি ট্যাবলেটের নাম দেওয়া আছে। লিস্টটি আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি। এই লিস্টে যে সমস্ত ট্যাবলেটের নাম দেওয়া আছে এই ট্যাবলেটগুলিতে আর কখনোই আপডেট আসবে না। পরবর্তী করে OnePlus তরফ থেকে OnePlus Nord এই ফোনে AMOLED ডিসপ্লে হবে, কোম্পানির তরফ থেকে জানিয়েছে। পরবর্তী করে লাভা তরফ থেকে লাভা Z61 Pro নামে একটি ফোন ভারতে চালু করেছে, যার স্পেসিফিকেশন 6.45 ইঞ্চি ডিসপ্লে, 3100 mAh ব্যাটারি, 2GB RAM 16GB ইন্টারনাল স্টোরেজ, দাম $5774। পরবর্তী করে হোয়াটসঅ্যাপ তরফ থেকে হোয়াটসঅ্যাপ অ্যানিমেটেড স্টিকার আজকে থেকে রোল আউট শুরু করে দিয়েছে। একটি ছোট্ট ভিডিও এসেছে, যতটা পারবো স্ক্রিনে দেখিয়ে দেবো এবং এই জায়গাতে এই স্টিকারগুলি ব্যবহার করতে পারো, যেমনটি আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পরবর্তী করে ইন্ডিয়ান আর্মি এবং তাদের কর্মীদের জন্য 89টি অ্যাপ্লিকেশন আবারও ব্যান করেছে। এর মধ্যে ফেসবুক, ইনস্টাগ্রাম, PUBG ইত্যাদি অ্যাপ্লিকেশন আছে। লিস্টটি স্ক্রিনে দেখাচ্ছি। মাত্র ইন্ডিয়ান আর্মিদের সুরক্ষার জন্য এই সমস্ত অ্যাপ্লিকেশনগুলি ব্যান করেছে। পরবর্তী করে অ্যামাজনের তরফ থেকে অ্যামাজন মোবাইল অ্যাপ্লিকেশনে আলেক্সা সাপোর্ট চালু করে দিয়েছে। পরবর্তী করে স্যামসাং তরফ থেকে স্যামসাং গ্যালাক্সি Z Flix এর নাম পাল্টাতে পারে। আগের ভিডিওতে বলেছিলাম যে স্যামসাং গ্যালাক্সি Z Fold 2 নাম হবে, তো ফাইনালি এই নাম সিদ্ধান্ত হয়ে গিয়েছে। সাথে সাথে স্যামসাং গ্যালাক্সি Note20 Plus এর মনিটর কনফার্ম হয়ে গেছে, যেমনটি আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পরবর্তী করে OPPO তরফ থেকে OPPO Reno 4 Pro ভারতেও চালু হবে বলে জানা যাচ্ছে, তবে কিছু স্পেসিফিকেশন চেঞ্জ করবে। যেমন Snapdragon 665G চায়নাতে চালু হবে, Snapdragon 720 ভারতে চালু হবে। চায়নাতে 60 হার্টজ ডিসপ্লে হবে, ভারতে 90 হার্টজ ডিসপ্লে হবে। পরবর্তী করে স্যামসাং তরফ থেকে স্যামসাং গ্যালাক্সি A01 Core এর লাইভ ফটোগুলি সামনে এসেছে। 91 মোবাইল শেয়ার করেছে, যে ফটোগুলি আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পরবর্তী করে সোনি তরফ থেকে সোনি একটি নতুন লেন্স চালু করেছে, যার দাম $3000। লেন্সটির নাম স্ক্রিনে দেখাচ্ছি। পরবর্তী করে গুগল তরফ থেকে গুগল ম্যাপে নতুন আরও একটি বৈশিষ্ট্য চালু করছে বলে জানা যাচ্ছে, যেটিতে ট্রাফিক লাইট পর্যন্ত দেখাবে গুগল ম্যাপে। পরবর্তী করে MX Player তরফ থেকে MX Player টিকটকের মতো অ্যাপ্লিকেশন নিয়ে এসেছে ভারতে, যেটি এখন গুগল প্লে স্টোরে পেয়ে যাবে, যার নাম TakaTak App। এটি অনেকটা টিকটকের মতো। আমি গুগল প্লে স্টোরে গিয়ে চেক করে দেখে এসেছি, যেমনটি আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পরবর্তী করে স্যামসাং তরফ থেকে স্যামসাং গ্যালাক্সি ওয়াচ 8V2 4G ভারতে চালু করেছে, দাম $28,490। পরবর্তী করে স্যামসাং তরফ থেকে স্যামসাং গ্যালাক্সি ট্যাব S7 Plus এর স্পেসিফিকেশন জানা গিয়েছে এবং 5 আগস্ট স্যামসাং গ্যালাক্সি Note20 সিরিজের সঙ্গে চালু হবে বলে জানা যাচ্ছে। স্পেসিফিকেশন Snapdragon 865 প্রসেসর, 6GB এবং 8GB RAM, 128GB এবং 256GB ইন্টারনাল স্টোরেজ, 13 এবং 5 ব্যাক ক্যামেরা, 8 MP সেলফি ক্যামেরা, 10090 mAh ব্যাটারি এবং 45W চার্জিং। পরবর্তী করে TCL তরফ থেকে TCL দুটি নতুন ফোন চালু করেছে রাশিয়াতে, যার নাম TCL 10 Plus এবং TCL AC। এর মূল স্পেসিফিকেশনগুলি স্ক্রিনে দেখাচ্ছি। পরবর্তী করে Q1 2020 কোন কোম্পানি কতটা 5G প্রসেসর বিক্রয় করেছে তার লিস্ট এসেছে। এই লিস্টে সবথেকে বেশি যে বিক্রয় করেছে সেটি হলো কলকম। পরবর্তী করে রিয়েলমি তরফ থেকে রিয়েলমির এই মডেল নাম্বারটি FCC সার্টিফিকেশন লিস্ট হয়েছে, যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পরবর্তী করে রিয়েলমি তরফ থেকে রিয়েলমি 3টি মডেল নাম্বার ওয়াইফাই সার্টিফিকেশন লিস্ট হয়েছে। 3টিতে Helio G90 প্রসেসর। মডেল নাম্বারগুলি আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি। পরবর্তী করে কলকমের তরফ থেকে কলকম Snapdragon 865 এবং 65 প্লাস এই দুটি প্রসেসরের একসঙ্গে স্পেসিফিকেশন এসেছে। স্পেসিফিকেশনগুলি স্ক্রিনে দেখাচ্ছি।
এবং স্ন্যাপড্রাগন 865 প্লাসেরও স্পেসিফিকেশনগুলি জানা গেছে, এটা আলাদা করে ফের স্ক্রিনে দেখাচ্ছি। পরবর্তীবার আসুসের তরফ থেকে আসুস ROG Phone 3 22 জুলাই ভারতে চালু হবে। পরবর্তীবার স্যামসাং তরফ থেকে স্যামসাং গ্যালাক্সি M01 Core গুগল সমর্থন সার্টিফিকেশনে লিস্ট হয়েছে, মুকুল শর্মাটি টুইট করেছে। পরবর্তীবার এলজি তরফ থেকে LG K31 গুগল প্লে কনসোলে লিস্ট হয়েছে, যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে স্পেসিফিকেশনগুলিও দেওয়া আছে। পরবর্তীবার স্যামসাং তরফ থেকে স্যামসাং গ্যালাক্সি Note20 এর রেন্ডারগুলি আইস ইউনিভার্সিটি তৈরি করেছে। এই রেন্ডারগুলি আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ঠিক তার পরে অরিজিনাল রেন্ডারগুলিও চলে এসেছে, যেগুলি আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখন। পরবর্তীবার স্যামসাং তরফ থেকে স্যামসাং গ্যালাক্সি Note20 Ultra এর আনবক্সিং ভিডিও একজন ইউটিউবার লিক করে দিয়েছে। ভিডিওটি দেখতে চাইলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ওইখান থেকে দেখে আসতে পারবেন। পরবর্তীবার গুগলের তরফ থেকে গুগলের একটা নতুন অ্যান্ড্রয়েড টিভি FCC সার্টিফিকেশনে লিস্ট হয়েছে, যেমনটি আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পরবর্তীবার অ্যাপেলের তরফ থেকে কয়েকদিন আগে ভিডিওতে বলেছিলাম যে অ্যাপেলের ফোল্ডেবল ফোন আসবে, এখন তার আরও একটি পেটেন্ট এসেছে, যে পেটেন্টটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পরবর্তীবার অ্যান্ড্রয়েডের তরফ থেকে অ্যান্ড্রয়েড 11 8ই অক্টোবর থেকে পাবলিশ করে দেবে বলে জানা যাচ্ছে। পরবর্তীবার হবের তরফ থেকে হবের একটি ফোন আসবে বলে জানা যাচ্ছে, যার এরকম ডিজাইন হবে এবং এই সমস্ত স্পেসিফিকেশন যেগুলি আপনি এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পরবর্তীবার লিনোভোর তরফ থেকে Lenovo Legion গেমিং ফোন 22 জুলাই চায়নাতে চালু হচ্ছে, কিন্তু এখন গিগবেঞ্চে লিস্ট হয়েছে। স্ন্যাপড্রাগন 865 প্লাস প্রসেসর, 16GB র্যাম এবং অ্যান্ড্রয়েড 10 আসবে। পরবর্তীবার OPPO তরফ থেকে OPPO Watch OPPO Reno 4 Pro সঙ্গে ভারতে চালু হবে বলে জানা যাচ্ছে। পরবর্তীবার iQOO তরফ থেকে iQOO একটি ট্রেডমার্ক ফাইল করেছে, যার নাম IQOOGameBox। পরবর্তীবার POCO তরফ থেকে POCO M2 Pro কয়েকদিন আগে ভারতে চালু হয়েছে, কিন্তু এই ফোনে প্রাইভেসি ইস্যু আছে, কারণ যে সমস্ত অ্যাপ্লিকেশন ভারতে ব্যান করে দিয়েছে সেই সমস্ত অ্যাপ্লিকেশন ওই ফোনের মধ্যে ছিল ইনস্টল করা, যার কারণে অনেকেই ভাবছে এই ফোনে প্রাইভেসি ইস্যু আছে। তারপরে কোম্পানির তরফ থেকে এই নোটিশটি জানিয়েছে। এই নোটিশে কী লেখা আছে আমি শর্টে আপনাকে বোঝাচ্ছি। সর্বপ্রথমে ভারতে এই সমস্ত অ্যাপ্লিকেশন ব্যান হওয়ার আগে ফোন তৈরি হয়েছে, সেই সময় ইনস্টল করে দেওয়া হয়েছিল এই সমস্ত অ্যাপ্লিকেশনগুলি। তাছাড়া চায়নার সঙ্গে কোনো রকমের ডেটা ভাগ করা হয় না, এবং পরবর্তী একটি সফটওয়্যার আপডেটে এটি ঠিক করে দেবে। আপনি বিস্তারিত পড়তে পারেন। পরবর্তীবার OPPO Find X2 এর ল্যাম্বরগিনি এডিশনের ছবিগুলি সামনে এসে, যেমনটি আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারে। পরবর্তীবার OnePlus তরফ থেকে OnePlus Nord এর অরিজিনাল ছবি ইভান বেলাজ লিক করেছে, যেমনটি আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এবং একটি ব্লু কালারও আসবে, যেমন এই চার্জারটির কেবলটির রং। পরবর্তীবার ভিভো তরফ থেকে Vivo X50 সিরিজ 16 জুলাই ভারতে চালু হচ্ছে, কিন্তু এখন এরকম মনে হচ্ছে যে অ্যামাজন এবং ফ্লিপকার্টে দুটোতেই বিক্রয় হবে। পরবর্তীবার Xiaomi তরফ থেকে Xiaomi Mi Band 5 যেটি কালকে FCC সার্টিফিকেশনে লিস্ট হয়েছিল এবং লাইভ ফটোগুলি সামনে এসেছিল, আজকে তার বক্স সামনে এসেছে, যেমনটি আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। 15 জুলাই Xiaomi তার নতুন পণ্য চালু করবে, আশা করা যায় এই সঙ্গে চালু হবে এটি। পরবর্তীবার রিয়েলমি তরফ থেকে একটি লিক দ্বারা এরকম জানা যাচ্ছে যে রিয়েলমি এই মাসে 100W চার্জিং নিয়ে আসবে। বিস্তারিত জানতে এটি দেখুন। বন্ধু, ভিডিও এখানে শেষ। ভিডিও পছন্দ হলে লাইক করুন, ভিডিওটি শেয়ার করুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেন পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ।